দেখো এটাই আমাদের খাবার জায়গা, এই যে খাবার টেবিল। এইটা হচ্ছে মায়ের রুম, ওইটা আমার রুম, ওইটা হচ্ছে বাইরের গেস্ট রুম। আর এই রুমটা এমনিতেই বানানো, এখানে কেউ থাকে না। এই রুমটাতে এমনিতেই এটা ওটা রাখা হয়। আর এই টেবিলটা হচ্ছে এখানে আমরা খাবার দাবার খাই। আর এখানে হচ্ছে মায়ের একটা হচ্ছে কারেন্টের চুলা বসিয়ে দিছি। এই দেখো লাইন, এখানে রসুন ছিলে রাখছে, এটা পিসবো দুপুরের জন্য। এটা মায়ের ফোন, এগুলো সব কিছু মায়ের এখানেই গুছানো থাকে। আর আজকে দেখো মা আর আমি বাড়িতে আসার পর থেকে আমি আর মা এরকম করে খিচুড়ি রান্না করে করে খাই। সবজি খিচুড়ি রান্না করতেছি, মিষ্টি কুমড়া, তারপরে লাউ, আর হচ্ছে ডাউল দিয়ে, খেসারির ডাউল দিয়ে, বুটের ডাউল দিয়ে খিচুড়ি রান্না করছি। খিচুড়ি হয়ে গেছে। আর এখানে মা হচ্ছে থালাবাটিগুলা হচ্ছে খাবার যে আমরা যে রেগুলার যে থালাবাটিগুলা ব্যবহার করি, এগুলো হচ্ছে এই থালাবাটি। আর এখান থেকে খাবার টেবিল থেকে যে বাইরের যে হাওয়াটা পুরোটাই নেওয়া যায়। বাইরে এই গ্রিলগুলা দিয়ে দেখো আকাশ দেখা যায়, খাবার খাওয়া যায়। আর পুরা বাইরের যে পরিবেশটা, বাইরের যে হাওয়াটা পুরাটাই নেওয়া যায়, বাইরের যে প্রকৃতিটা। আর এইটা দিয়ে, এই গেটটা দিয়ে বাইরে ওখানে যাওয়া যায়, মানে অসংখ্য গেট। ওই রুমেরও বাইরে ওই পাশে একটা মেন গেট আছে, ওখান দিয়েও হচ্ছে বাইরে চলাফেরা করা যায়। আর ওই পাশে ওইটা হচ্ছে আমাদের ওয়াশরুম, এটা বাইরের ওয়াশরুম, ভিতরে অ্যাটাচড বাথরুম আছে। আর এটা হচ্ছে এইসব টুকিটাকি জিনিসপত্র, প্রয়োজনে যেসব জিনিসপত্রগুলো এখানে রাখা হয়। আর এখানে বেসিং, যেটা খাবারটা খাইয়ে সেখানে হাত ধোয়। এখানে মায়ের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে, যেটা বাটি ঘটি লাগে আর কি মেয়েদের সবসময় সংসারে, এইটা। আর হচ্ছে এইটা আমাদের বাইরের হচ্ছে রান্নার হচ্ছে ঘর, যেটা খড়ি দিয়ে রান্না হয়। এটাও কিন্তু অনেক সুন্দর, এই দেখো। আর এই দেখো মা এখানে কাজ করতেছে, এটা আমাদের বাইরের হচ্ছে কলপার, এখানেও মোটরের লাইন করা আছে। এখানে বাইরে আর একটা ওয়াশরুম আছে, এই দেখো এইখানে একটা বাইরের ওয়াশরুম আছে। তো আর এই পাশের এই যে বাইরে একটা, এই পাশে দিয়ে চলাফেরা করার জন্য সব সময় একটা গেট আছে। আর এইখানটাই হচ্ছে আমার এই যে গুনুদের ঘর হলো এইটা। আর এখানে হচ্ছে মায়ের হচ্ছে আমরা আগে ছাগল পুষতাম, ছাগলের জন্য এই ঘরটা বানানো ছিল মেনলি। এখন ছাগল টাগল কিছু নাই। এই দেখো আমাদের কি সুন্দর আমের গাছ একদম বাড়ির মধ্যে, এই গাছটা কিন্তু আমার আব্বার হাতে লাগানো। আর ওইটা দেখো আমাদের কামরাঙা গাছ, কি সুন্দর দেখো, কামরাঙা ধরে আছে গাছে, সারা বছর থাকে আর এত মিষ্টি থাকে। আর আমার কবুতরগুলো তো সব নিয়ে গেছে উলুতে, বলছি তোমাদেরকে মারে ফেলছে। কবুতরের ঘরগুলো আজকে সব ভেঙে দিব, আজকে শুক্রবার, আজকে এই কাজগুলো করব বাড়ির। তো এই পাশে যে গেটটা, এখানেও কিন্তু একটা গেটের বলছি না যে বাড়িতে গেটের অভাব নাই। তো এই হলো অবস্থা। তো মা আর আমি এখন সকালের খাবার খাবো, তো ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, এই জন্যই আর কি। এখান দিয়ে ধরা কষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমি সব কিছু রেডি করছি খাবার টেবিলে, মায়ের আর আমার হচ্ছে খাবার সব কিছু রেডি করছি। আমি যখন না থাকি তখন কিন্তু আমার মা একা একাই খায়, আমার মায়ের একা একাই থাকতে হয়, কিছু করার নাই। মায়ের অনেক বুঝাইছি মায়ের আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু মা আমার সাথে যাবে না, থাকবে না বাড়ি ছাড়া। তোমরাই বলো, এত সুন্দর বাড়ি রেখে কি ওই শহরের পরিবেশে, দম বন্ধকর পরিবেশে থাকতে ইচ্ছা করে? কারোই ইচ্ছা করে না। আর যেখানে বউ হয়ে আসছে অনেক ছোটোবেলায়, এইখানকার মায়ে কি কেউ ছাড়তে পারে বলো? কেউ ছাড়তে পারে না। যার কারণে মা আমার সঙ্গে যাই বন্দি হয়ে থাকতে চায় না। যেখানে সারা বছর সারা জীবন মুক্ত বাতাসে সংসারের মাঝে থাকিছে, সেই সংসার রেখে কোনো মাই যাইতে চাবে না, কেউ যাইতে চাবে না, আমিও যাইতে চাইতাম না। এই দেখো এটা মায়ের প্লেট, এটা আমার প্লেট। আর সবজি খিচুড়ির সঙ্গে অন্য কোনো কিছুর দরকার হয় না, সবজি খিচুড়ি এমনি খাইতেই ভালো লাগে, তাই এমনিতেই
আর আমার গুরুরা ডাকতেছে, শুনতে পাচ্ছ তো। আমরা খাবার খাই, গুনুদের ছাড়ে দিব। শিয়াল এত পরিমাণে জ্বালাচ্ছে, যার কারণে গুনুদেরকে ছাড়ি না। যে শিয়াল যদি একটা নিয়ে যায় তাহলে কবুতরগুলাও সব মেরে রেখে গেছে। আবার এদেরও যদি ছাড়ে দেই আর এরাও যদি চলে যায় তাহলে মা অনেক কষ্ট পাবে, যার কারণে গুনুদেরকে আর ছাড়া হয় না। তো এই হলো অবস্থা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।